মেসেঞ্জার থেকে মেসেজ রিমুভ করার সময় এরকম যে একটি আনসেন্ড লেখা শো করে, এইটা কিন্তু অনেকে শো করছে না। মানে আমরা যখন মেসেঞ্জারে কারোর সাথে সেটিং করি, তো ওই সময় কিন্তু কোনো না কোনো প্রয়োজনে কিন্তু ওই মেসেজগুলো কিন্তু আমাদের অনেক সময় ডিলিট করে দেওয়ার প্রয়োজন হয়। তার জন্য আমরা করি কি, এখান থেকে এই যে মেসেজ যেগুলো করেছি ওর উপরে ক্লিক করি, এখান থেকে মোর অপশনে ক্লিক করি এবং এখান থেকে যে রিমুভ এইখানে ক্লিক করি এবং এখান থেকে এই যে একটি আনসেন্ড নামে একটি অপশন কিন্তু চলে আসে। এইখান থেকে আনসেন্ড করে দিলে আপনার এখান থেকে ডিলিট হয়ে যাবে, যার ওখানে রয়েছে ওইখান থেকেও কিন্তু মানে ডিলিট হয়ে যাবে, মেসেজটি কিন্তু আর সেও দেখতে পারবে না, আপনিও কিন্তু দেখতে পারবেন না। এই যে এই লেখাটা রয়েছে অনেক সময় কিন্তু এইটা এখানে শো করে না, শুধুমাত্র শো করে এই যে রিমুভ ফর ইউ, মানে এখান থেকে আপনি ডিলিট করলে শুধুমাত্র আপনার এখান থেকে ডিলিট হবে, যার সাথে আপনি করেছেন তার ওখানে কিন্তু এটা এখান থেকে মেসেজগুলো কিন্তু থেকে যাবে। তো অনেক সময় কিন্তু এটা অনেকের শো করে না এই আনসেন্ড। তো এখন আপনার যদি এরকম কোনো প্রয়োজন হয় যে আপনি মেসেজগুলো আনসেন্ড করবেন, আপনার এখান থেকে এই আনসেন্ড অপশনটি শো করছে না, তাহলে আপনি কীভাবে এটা খুঁজে পাবেন বা এটা আবার পুনরায় আপনি নিয়ে আসবেন। তো এইটা নিয়ে আসতে হলে আপনাকে মূলত 3টি কাজ করতে হবে আপনার মেসেঞ্জারে। অবশ্যই 3টি কাজই কিন্তু খুবই গুরুত্বপূর্ণ, আপনারা এক এক করে প্রত্যেকটা কাজই কিন্তু করে নেবেন। তো প্রথম কাজটি হলো আপনি কী করবেন, এইখান থেকে প্রথমে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা গুগল প্লে স্টোর রয়েছে, আপনি এইখানে চলে আসবেন। তো গুগল প্লে স্টোরে চলে আসার পর আপনি কী করবেন, এখান থেকে আপনার যে মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এই যে সার্চ বার, এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মেসেঞ্জার লিখে আপনি এখান থেকে সার্চ করে দেবেন। তো মেসেঞ্জার লিখে এখান থেকে সার্চ করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাবেন মেসেঞ্জার অ্যাপটি চলে আসবে এবং এখান থেকে ওপেন লেখা শো করবে। যদি এইখানে আপনার কোনো রকম আপডেট লেখা শো করে, এখান থেকে আপনি মেসেঞ্জারটি আপডেট করে নেবেন। সবার আগে অবশ্যই আপনি এটা করে নেবেন যদি এইখানে আপডেট চেয়ে থাকে, আর না চাইলে আপনি কী করবেন, এইখান থেকে আপনি বেরিয়ে চলে আসবেন। এইখান থেকে বেরিয়ে চলে আসার পর আপনি কী করবেন, এইখান থেকে চলে আসবেন আপনার যে মোবাইলে থাকা যে 2 নম্বর কাজটি রয়েছিল আপনার মেসেঞ্জারে করবেন, সেইটা করার জন্য আপনি এখান থেকে এই যে আপনার মোবাইলের সেটিং অ্যাপ দেখতে পাবেন, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। সেটিং অ্যাপে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনার মোবাইলের সেটিং অ্যাপে চলে আসবে এবং আপনি এখান থেকে দেখতে পাবেন একটি অপশন থাকবে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন অথবা অ্যাপ্লিকেশন ম্যানেজার অথবা অ্যাপ ম্যানেজার অথবা শুধুমাত্র অ্যাপ, এরকম কোনো অপশন কিন্তু আপনার এখানে এরকম কিন্তু থাকতে পারে। আমার এখানে শো করছে অ্যাপ অ্যান্ড নোটিফিকেশন, আপনার এখানে বিভিন্ন রকম কিন্তু শো করতে পারে। তো যেটাই শো করুন আপনি কী করবেন, এর উপরে ক্লিক করবেন। তো যদি আপনি এই অপশনটি না পান তাহলে আপনি কীভাবে আপনি এই কাজগুলো করবেন, যেটা আমি এখন বর্তমানে দেখিয়ে দিব, সেইটাও কিন্তু ভিডিও শেষে কিন্তু আমি আপনাদের বলে দেবো। অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ কন্টিনিউ করবেন। তো এইখান থেকে দেখতে পাচ্ছেন আপনি এইখানে ক্লিক করে দিলেই কিন্তু আপনার এখান থেকে মোবাইলে থাকা যতগুলো অ্যাপ রয়েছে সমস্ত অ্যাপ কিন্তু এখানে আপনি পেয়ে যাবেন। তো আপনাকে কী করতে হবে, এখান থেকে মেসেঞ্জার অ্যাপটি কিন্তু আপনাকে খুঁজে বের করতে হবে। খুঁজে বের করার পর আপনি কী করবেন, এখান থেকে ওই অ্যাপের ভিতরে ক্লিক করবেন। অ্যাপের ভিতরে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার সামনে এরকম কিন্তু বেশ কয়েকটা অপশন কিন্তু শো করছে। তার মধ্যে থেকে আপনার কাজের হলো এই যে এখান থেকে পারমিশন, ফরেস্ট স্টপ এবং এখান থেকে স্টোরেজ এন্ড শেষ। তো আপনি কী করবেন, এখান থেকে প্রত্যেকটা বিষয় কিন্তু গুরুত্বপূর্ণ এক একটা করে আপনি এখান থেকে জেনে নেবেন। প্রথমে আমরা ক্লিক করব, এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে পারমিশন, এইখানে তো পারমিশনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন উপরে রয়েছে অ্যালাউড, মানে ক্যালেন্ডার, ক্যামেরা, কন্ট্যাক্ট, ফাইল অ্যান্ড মিডিয়া, লোকেশন, এগুলো কিন্তু মোবাইল থেকে অ্যালাউ করা রয়েছে মেসেঞ্জারে। এবং নিচে দেখতে পাচ্ছেন নট অ্যালাউ, মানে মাইক্রোফোন, ফোন, এগুলো কিন্তু নট অ্যালাউ করা রয়েছে মেসেঞ্জারে। তো যেগুলো আপনার এখান থেকে নট অ্যালাউ থাকবে আপনি ওইগুলোর উপরে ক্লিক করবেন। ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে যে অ্যালাউ, এখানে ক্লিক করে এখান থেকে ব্যাক করবেন। আবারও যেগুলো নট অ্যালাউ করা থাকবে ওইগুলোর উপরে ক্লিক করে এখান থেকে অ্যালাউকে সিলেক্ট করবেন এবং এখান থেকে ব্যাক করবেন। মানে এখান থেকে মূল কথা হলো এটাই, আপনার এখান থেকে যেগুলো নট অ্যালাউ থাকবে এগুলো আপনি অ্যালাউ করে দেবেন। অ্যালাউ করে দেওয়ার পর এখান থেকে আপনি আবার ব্যাকে চলে আসবেন। ব্যাকে চলে আসার পর আপনি এখান থেকে যে ফোনের সিস্টেম দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করবেন। এইখানে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ওকেতে ক্লিক করে দেবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে তারপরে দেখতে পাবেন এই যে আপনার স্টোরেজ এন্ড শেষ, আপনি কী করবেন, এইখানে ক্লিক করবেন। এই জায়গায় ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে দেখতে পাবেন আপনার এই যে ক্লিয়ার স্টোরেজ, আপনাকে কিন্তু অবশ্যই এখান থেকে এই ক্লিয়ার স্টোরেজে ক্লিক করে এখান থেকে যে ওকে দেখতে পাচ্ছেন এইখানে ক্লিক করতে হবে। তাহলে কিন্তু আপনার এই মেসেঞ্জারের সমস্ত ডাটা কিন্তু এখান থেকে আপনার মুছে যাবে বা যা যা সমস্যা রয়েছে সমস্ত কিছু কিন্তু এখান থেকে চলে যাবে। অবশ্যই আপনি এখানে মনে রাখবেন, আপনি এই কাজটি করলে কিন্তু আপনার মেসেঞ্জারটি কিন্তু আবার নতুন করে কিন্তু লগ ইন কিন্তু করতে হবে, তা নাহলে কিন্তু আপনি মেসেঞ্জারটি আবার কিন্তু ওপেন কিন্তু করতে পারবেন না। অবশ্যই আপনার যে সমস্যাটি রয়েছে এটা দূর করতে হলে কিন্তু এটাই আপনার সর্বশেষ সমাধান। আপনি কী করবেন, এখান থেকে ক্লিয়ার ডাটা করে নেবেন। ক্লিয়ার ডাটা করে নেওয়ার পর আপনি কী করবেন, আবারও চলে আসবেন মেসেঞ্জারে। মেসেঞ্জারে চলে আসার পর আপনি যে মেসেজগুলো ডিলিট করবেন আপনি কী করবেন, ওই নামের উপর আবারও ক্লিক করবেন।
ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে আপনি কী করবেন, যেগুলো ডিলিট করবেন মেসেজের উপরে ক্লিক করবেন, এখান থেকে মোরে সিলেক্ট করবেন এবং এখান থেকে রিমুভে সিলেক্ট করবেন। এখান থেকে তারপর আপনি দেখবেন এখান থেকে আনসেন্ড অপশনটি আপনার এখানে চলে আসছে কিনা। যদি না আসে তাহলে আপনি কী করবেন, আবারও আপনার মেসেঞ্জার অ্যাপটি রয়েছে এইটা একেবারে এখান থেকে আনইনস্টল করে দেবেন। এখান থেকে ক্লিক করে ধরে আপনি কী করবেন, এই যে আনইনস্টল রয়েছে এখানে ক্লিক করে আপনার মেসেঞ্জারটি আনইনস্টল করে দিয়ে আবার নতুন করে ইনস্টল করে মোবাইলটি আপনি আবারও এইভাবে পাওয়ার বাটনে ক্লিক করে এখান থেকে আপনি অফ করে আবারও কিন্তু আপনাকে মোবাইলটি অন করতে হবে। তাহলে কিন্তু অবশ্যই আপনি এই অপশনটি কিন্তু পেয়ে যাবেন।